আমরা এখন চলে এসেছি কাটোয়া, যে কাটোয়া স্টেশন। এখন দেখতে যাব ল্যাংটো কার্তিক। মিষ্টি গীতশ্রীতে সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি কাটোয়ায় যাব আমরা প্রথমে ল্যাংটো কার্তিক দেখতে, তারপরে বাংরা কার্তিক সরি, তারপরে সাত ভাই কার্তিক। আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগে ভিডিওগুলো জানাতে ভুলো না। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। কোথা থেকে দেখছি জানাতে ভুলো না। আগের বছরের যে ভিডিওগুলো করেছিলাম বাংরা কার্তিক, তারপরে হচ্ছে সাত ভাই কার্তিক, ল্যাংটো কার্তিক 2022-এর, সেগুলো আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওগুলোও একবার তোমরা ভিজিট করে নিও। 12518 down Guwahati Kolkata Garib Rath Express is arriving on. এখন বাজে 1:29। চলো আমরা দর্শন করছি শ্রী শ্রী ল্যাংটো কার্তিক। আমরা এখন রয়েছি হরিসভা পাড়ায়। এখানে কার্তিক ছোট বাচ্চা রূপে পূজিত হন। ঠাকুরের নামটা একটু বলবেন? আর এটা হচ্ছে ল্যাংটা কার্তিক। ল্যাংটা কার্তিক। আচ্ছা, ঠাকুর সম্পর্কে জিজ্ঞাসা করবো, কত বছরের পুজো? প্রায় 250 বছর পূর্বে এখানে যে নদী তীরবর্তীকে কেন্দ্র করে একটা বন্দর স্থাপন হয়েছিল, সেইখান থেকে এখানে একটা পতিতপল্লী গঠন হয়। এখানকার মহিলাগণ তার সন্তান কামনার উদ্দেশ্যে এই ল্যাংটা কার্তিকের পুজো করে আসছে 250 বছর পূর্বে। তো এটা হরিসভাপাড়া পুজো কমিটি এটা দীর্ঘদিন ধরে করে আসছিল। তারপর 2000 সাল থেকে এটা আমরা কজন ক্লাব দায়িত্ব নিয়ে মন্দির স্থাপন করে এটা করে আসছে এখানে। আর এখানে প্রত্যেক দিনই ল্যাংটা কার্তিকের পুজো হয়। এমনি প্রত্যেক দিন হয়? হ্যাঁ, মন্দিরে। আচ্ছা আচ্ছা, আর বলছি এখানে কি অন্নভোগ হয় ঠাকুরের? অন্নভোগ হয় না। অন্নভোগ হয় না। যারা সন্তান কামনায় যারা ফলপ্রসূ হয় তারা ওই এখানে নাড়ু পদ্মা এসব দিয়ে মানসিক করে এবং তার ফলপ্রসূ হওয়ার পর সেটা পুজো অর্পণ করে, সেটা দিয়ে যায়। আচ্ছা, আর একটু জিজ্ঞাসা করবো, ঠাকুর সব থেকে প্রাচীন ঠাকুর তো এটাই? প্রাচীন ঠাকুর। আর ঠাকুরকে দিয়েই কি প্রসেশনটা শুরু হয়? যে লড়াই, কার্তিকের লড়াই যেটা হয়? কার্তিকের লড়াই কিন্তু সেইভাবে লড়াই মানে এইটা পূর্ববর্তী সময়ে দেখা গেছে যে দুটো আগে কোনো মানে নির্দিষ্ট রুট ছিল না। যে যেদিকে পারত এসে ঠাকুর প্রসেশন সহকারে ঘুরতো এবং দুটি ক্লাবের সম্মুখে বাজনার লড়াই হতো। সেইখান থেকে এটা লড়াইয়ের সৃষ্টি হয়েছে। দুটি ক্লাবের বাজনা, ভিন্ন ভিন্ন বাজনা হতো, সেই বাজনার প্রতিযোগিতা হতো, সেইখান থেকেই লড়াই। আর সেই লড়াইটার নাম নিয়ে এখন সেটা কার্তিক লড়াইয়ের রূপ নিয়েছে। একটা নির্দিষ্ট রুটে ঘোরে। আর ঠাকুরের কাঠামো পুজোটা কবে হয়? কাঠামো পুজো নয়, এখানে প্রত্যেক দিনই পুজো হয়। পুরোহিত থাকে। এই ঠাকুর গড়ে ওঠেন কোথায়? এখানে গড়ে ওঠেই আমাদের পাড়াতেই গড়ে ওঠে। আচ্ছা, এখানেই গড়ে ওঠে। দাস পাল মশাই আছেন এই আমাদের মন্দিরের পেছনে, ওখানেই হয়। ও আচ্ছা, আর ঠাকুর কদিন থাকেন? ঠাকুর আমাদের আজকেই বিসর্জন হবে, সকালবেলায় বিসর্জন হয়ে যাবে। মানে বিসর্জন প্রসেশন করে এসেই বিসর্জন হয়ে যাবে রাত্রের বেলাতেই। আচ্ছা, আর কালকে পুজো হয়েছে? কালকে পুজো হয়েছে, আজকে সকালে হয়েছে। আচ্ছা, এবার এখানে অনেকে মানসিক করে থাকে হোমের কলার জন্য। আচ্ছা, যে কালকে যেটা পুজো হয়েছিল হোমের কলার জন্য, অনেকে সন্তান কামনার জন্য এটা মানসিক করে থাকে যে হোমের কলা খেলে নাকি বাচ্চা ওসব হয়। সেক্ষেত্রে অনেকেই আসেন বাইরে দূরবর্তী গ্রামগঞ্জ শহর থেকেও এখানে এসে পুজো দিয়ে। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সৌভিক সাহা। আপনি আমি আমরা কজন ক্লাবেরই ক্যাশিয়ার। নিয়ে যাই বাড়িতে, সবাই খেতে পারবে। আগের বার বেশ বড় নাড়ু পেয়েছিলাম তো, সেটাই ভাবছিলাম। এইটাতে করেই ঠাকুরকে নিয়ে যাওয়া হয় কার্তিকের লড়াইতে। অপূর্ব সুন্দর ঠাকুর দর্শন করলাম আমরা এখন রয়েছি হরিসভা পাড়া। আমরা এখন যাব বাংরা কার্তিকের দিকে, এই রাস্তা দিয়েই যাব।
ছিল বলে আমরা এই রাস্তা দিয়ে এসেছি ঘাটের পাশ দিয়ে।